এখন একটা বিষয় দেখো, পিথাগোরাসের উপপাদ্যের এখানে 3টা প্রমাণ আছে। দেখো নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য, প্রমাণ কয়টা আছে? 3টা। 1টা 2টা 3টা প্রমাণ আছে। এখন এই 3টা প্রমাণের বেসিক্যালি যে কোনো একটা প্রমাণ করলেই হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে টিচাররা কিন্তু প্রথমটা করতে বলে। হ্যাঁ, তো আসলে আমি গতবার প্রথমটা করাইছি, গতবার যখন করিয়েছিলাম, গতবার যারা যারা পিথাগোরাসের উপপাদ্য পড়ছো বা যাদেরকে পড়িয়েছি তাদেরকে কি প্রথমটা পড়িয়েছি। আজকে কোনটা করাবো? এটা করাবো। তো এটা করাতে গিয়ে একটা বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ কি সেটা একটু জানতে হবে। তবে তার আগে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা একটু বলি। পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাস সাহেব বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, কি বলছি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কি বলছি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কি বলছি বলেন তো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কার উপরে? অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আসো এবার দেখো, একটা চিত্রের মাধ্যমে বিষয়টা বলি, তারপরে যাচ্ছি। দেখো, তোমাকে একটা সমকোণী ত্রিভুজ দেখি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কেমন? এ বি সি, ঠিক আছে? এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে কি বলতো? সমকোণ। এখানে অতিভুজ কোনটা? বিসি। সমকোণীর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। স্যার আমাকে একটা কথা বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহু স্কয়ার। মানে একটা বাহুকে যদি তুমি স্কয়ার করো তাহলে কি পাওয়া যায়? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এখানে একটা বাহু হচ্ছে, তুমি কি বলো তো? বিসি। তো বিসি কে তুমি স্কয়ার করো, তাহলে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার, মানে এক বাহু স্কয়ার। হবে হবে মানে সমান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে অপর দুইটা, একটা বাহু হচ্ছে কি এবি, তো এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এক বাহু, এক বাহু মানে এবি কি স্কয়ার, আরেকটা বাহু কি এসি। তো এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এসি স্কয়ার। দুটোটার যোগফলের সমান, ঠিক আছে? একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এখন আরেকটা বিষয় জানতে হবে, এটা তোমার প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করবো কিছুক্ষণ পরে। তার উপর আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে? কি কোণী ত্রিভুজ? সদৃশকোণী বা সদৃশ সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ কোনটা?
কোনো ত্রিভুজের বা একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের কয়টি কোণের? তিনটি কোণের কি হলে? সমান হলে ত্রিভুজ দুটিকে কি বলে? সদৃশকোণী ত্রিভুজ বলে। একটি ত্রিভুজের তিনটি কোণটা লিখে নেই। একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশকোণী ত্রিভুজ বলে। দেখো আরেকটা কথা লিখবা, দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? সমান হয়। দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? সমান হয়। এই কথাগুলো একটু লিখো, এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, পড়ো, কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগবে, মাস্ট। এটা তো বাকি সবার আছে মনে হয়, বাকি সবার আছে না? দেখছো? এবার একটা কথা দেখো, এখানে তোমাদের একটা জিনিস না বোঝার থাকতে পারে, সেটা হচ্ছে কি অনুরূপ বাহু কোনগুলো। অনুরূপ বাহু মানে হচ্ছে একই ধরনের বাহু। সেটা কিছুক্ষণ পরে যখন আমরা অঙ্ক করাবো, মানে উপপাদ্যটা প্রমাণ করাবো, সেখানে গিয়ে আমি বলবো, কেমন? আগে এই বিষয়টা, সদৃশকোণী ত্রিভুজ কি? একটা ত্রিভুজের তিনটা কোণ যদি আরেকটা ত্রিভুজের তিনটা কোণের কি হয়? সমান হয়, তাহলে ত্রিভুজ দুটাকে সদৃশকোণী ত্রিভুজ বলে। যেমন এখানে একটা তোমাকে উদাহরণ দেখাইতে পারি। ধরো তোমার কাছে এটা একটা ত্রিভুজ আছে, এখানে আরেকটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ। হ্যাঁ, ধরো এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা সমান, ঠিক আছে? এরপরে এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা সমান। ধরো এটা 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এরকম সমান। দুইটা কোণ যখন সমান হয়ে যাবে তখন অবশিষ্ট কোণটা অটোমেটিক্যালি কি হয়?
অবশিষ্ট কোণটা অটোমেটিক্যালি সমান হয়। একটু মাথায় রাখবা, দুইটা কোণ যখন সমান হবে অবশিষ্ট কোণটাও কি হবে, অটোমেটিক্যালি সমান হবে। তবে সেটা তো অবশ্যই প্রমাণ করা যায় কেমনে সমান হয়। তো তোমরা এটা মনে রাখবা, দুইটা কোণ যখন সমান হবে বাকি যেটা থাকবে কোণ সেগুলো কি হবে, সমান হবে। ক্লিয়ার? তো এরকম যদি একটা ত্রিভুজের 3 কোণ আর একটা ত্রিভুজের 3 কোণের সমান হয়, ত্রিভুজ দুটাকে কি বলে, সদৃশকোণী ত্রিভুজ। বাস গেল। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার একটা কথা বলি, দেখি যে কোনো একটা মেয়েকে জিজ্ঞেস করি, এ বি সি, এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজের নাম কি? এবিসি। আচ্ছা দেখি ম্যাডাম তুমি বলবা, দেখি বলো তো এই কোণটা, এই কোণটা লিখো তো, কোণ, এই কোণটাকে কিভাবে লিখবো বলো তো? এ বি সি, এ বি সি। কোণ সবসময় কোথায় থাকবে, মাঝখানে, এটা মাথায় রাখবা। অথবা কি এটাকে কি বলা যায়, সি বি এ। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবা, যে কোণের কথা বলবে সে কোণটা সবসময় কোথায়, মাঝখানে। ক্লিয়ার? আর তোমাকে যদি ত্রিভুজটার নাম বলতে বলে যে কোনোটাই বলতে পারবা, এবিসি, এসিবি, বিএসি, নাম যে কোনোটা বলতে পারবা, কিন্তু কোণের কথা উল্লেখ করলে কোণ কোথায় থাকবে, মাঝখানে। ঠিক আছে, গেল। এবার আসেন তাইলে আমরা উপপাদ্যে চলে যাচ্ছি। হ্যাঁ আসেন, পিথাগোরাসের মূল উপপাদ্য এখানে। আগের বার এটা প্রমাণ করাইছিলাম, তোমরা হয়তো 2-1 জন ছিল না তখন, কিছু স্টুডেন্ট ছিল যখন প্রমাণ করাচ্ছিলাম ষান্মাসিকের আগে। আজকে এটা করাই। হ্যাঁ দেখো, এটাও সহজ আছে স্যার। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আরেকবার কে বলতে পারবা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান বা সমষ্টির সমান। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এবার আমি একটা ত্রিভুজ আঁকি, দেখো ধরো, আচ্ছা না আমি আমার মতো করে আঁকি। দেখো ধরো এটা একটা ত্রিভুজ, এটা কি, এটা কোণের চিহ্ন। এটা কি ধরনের কোণের চিহ্ন? সমকোণের চিহ্ন। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কোনটার নাম দেই, এ বি সি। কেমন? এখান থেকে এখানে একটা কি আঁকো, লম্ব আঁকো, সেটা হচ্ছে কি এডি। ঠিক না? আচ্ছা এখন তোমার এখানে কয়টা ত্রিভুজ আছে? মোট 3টা। বিশাল এটা একটা, ছোটটা একটা, এটা একটা। ঠিক না? 3টা না? আচ্ছা আমি প্রথমে একটু বিশেষ নির্বাচন লিখি। কি নির্বাচন? বিশেষ, বিশেষ নির্বাচন। ত্রিভুজ এ বি সি হলো কি ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে কি বলতো, অতিভুজ কোনটা এখানে? এবি অতিভুজ। অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এটা তো সমকোণ, এটার বিপরীত বাহু কি? বিসি। তাহলে বলতো বিসি স্কয়ার ইকুয়াল টু কি হবে বলতো? অপর দুইটা বাহু কি কি? এবি স্কয়ার প্লাস কি এসি স্কয়ার। ঠিক আছে, এটা তোমার প্রমাণ করতে হবে। এতটুকু বুঝা গেছে কিনা কৌশিকী? আচ্ছা এবার আসো আমরা একটু অঙ্কন করব, প্রমাণের সুবিধার জন্য একটু অঙ্কন করব। এডি লম্ব, এখান থেকে এ থেকে বিসি এর উপর কি আঁকছি? এডি লম্ব কার উপরে? এডি লম্ব বিসি আঁকি। এই কথাটার অর্থ কি জানো? এডি বিসি এর উপর কি হয়?
লম্ব হয়, এডি লম্ব বিসি একই। ক্লিয়ার? এবার আসুন প্রমাণ। স্যার খুবই সোজা প্রমাণটা, একটু মনোযোগ সহকারে খেয়াল করবো। ঠিক আছে, দেখো পুরা ত্রিভুজটা আর এই ত্রিভুজটা প্রথমে আমরা সদৃশ্য কোণে করি। দুটা ত্রিভুজকে কি করব? সদৃশ্য কোণে ত্রিভুজ। বড় ত্রিভুজটার নাম বলো। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ কি এ ডি সি এ। এবিসি ও এডিসিএ। এডিসি নিচের কি? আচ্ছা এবিডি নিব, প্রথমে এবিডি নি। তাইলে তুমি যেটা বলছো এবিসি ও এবি ডিএ, দেখি বলো পুরা বড় ত্রিভুজ। আচ্ছা এখানে এখানে লিখিত লম্ব আছে, এগুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি না? লম্ব মানে এক সমকোণ। আচ্ছা বলো পুরা বড় ত্রিভুজে 90 ডিগ্রি কোণটার নাম কি? বড় ত্রিভুজে বি এ সি। ইয়েস অর নো? ঠিক কিনা স্যার? সমান এই ত্রিভুজটা নিয়ে না কাজ করতেছি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে কিনা বলো তো? এডিবি। কেন বলো? এই দুইটা কোণকে কেন সমান লিখতে পারবো? বি এ সি আর এ ডি বি, দুইটা কোণকে কেন সমান লিখতে পারবো বলো তো? কারণ এই পুরা কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। লেখা যাবে না? তাহলে কারণ কি? এক সমকোণ কি বলে। ভালো করে বুঝছো কিনা খেয়াল করো। বুঝো নাই? তুমি বুঝো নাই? আচ্ছা এবার একটা কথা বলো, এই যে এই ত্রিভুজটা আমি একটু করে দেখাচ্ছি। সরি, এই ত্রিভুজটা দেখো, এই যে এই ত্রিভুজটা দেখছো, এই ত্রিভুজটাতে আর পুরো বড় ত্রিভুজটাতে, আমি আবার দেখাচ্ছি দেখো, এই ত্রিভুজটা আর এই পুরা বড় ত্রিভুজটাতে একটা কমন কোণ আছে, সেটা কোনটা বলো তো? কমন কোণটা কোনটা? এই এটা দেখো, এই বড় ত্রিভুজেও এটা আছে, এই ছোট ত্রিভুজটাতেও কি আছে? ইয়েস অর নো? দেখো তো ভালো করে দেখো, এই খেয়াল করো, এটা তারপরে এটা, এই কোনটা দুইটা ত্রিভুজে আছে না নাকি নাই? দুইটা ত্রিভুজে আছে, খেয়াল করতেছ? এখনো বুঝতে পারো নাই, ধরতে পারো নাই? দেখো এই ত্রিভুজটাতে আর এই পুরা বড় ত্রিভুজটাতে কমন কোনটা? এটা না? দেখো তো দুটোটাতে আছে, যে দুটোটা ত্রিভুজে আছে, কোন কোনটা কোনটার নাম বলো তো? প্রথমে বড় ত্রিভুজেরটা বলো, এ বি কি সি ইকুয়াল টু ছোট ত্রিভুজেরটা বলো এ বি ডি। এটা হচ্ছে সাধারণ কোণ, দুইটা ত্রিভুজে আছে। এই বড় বিশাল বড় ত্রিভুজটাতে এই কোণটা আছে, আবার এখান থেকে এতটুকু এই ছোট ত্রিভুজটাতেও কি সেম কোণটা কিন্তু আছে। ঠিক আছে কিনা? আচ্ছা তাহলে অবশিষ্ট কোণটাও কি হবে? সমান হবে। অবশিষ্ট কোণটার নাম বলো। তুমি বড় ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা ব্যবহার করে ফেলছো, এটা ব্যবহার হয়ে গেছে, বাকি আছে কোনটা? এটা। ঠিক আছে কিনা? আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এই পুরা এ কোণটা চলে গেছে, আর কোনটা? বি কোণটা চলে গেছে, বাকি আছে কোনটা? সি কোণটা। নাম বলো বড় ত্রিভুজের ক্ষেত্রে। এ সি বি। গুড। ইকুয়াল টু কোন? ছোট ত্রিভুজের ক্ষেত্রে বিএডি। বিএডি। এটা অনেকেই বুঝো নাই আমি জানি। হ্যাঁ, তুমি এই বড় ত্রিভুজে কয়টা কোণ আছে? তিনটা কোণ না? কোনটা কোনটা বলো তো স্যার, একটু তাড়াতাড়ি বলবা। হ্যাঁ, বড় ত্রিভুজে এই কোণটা আছে, রাইট? এই কোণটা আছে, এই কোণটা আছে। তুমি বড় ত্রিভুজের এই কোণটা কিন্তু নিয়ে নিছো, দেখো এই কোণটা, আর বি কোণটাও নিয়ে নিছো, দুইটা কোণ শেষ। তো বড় ত্রিভুজ আর বাকি আছে কোনটা? সি কোণটা বাকি আছে। এবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি আছে দেখো, ডি কোণটা তুমি নিয়ে নিছো। ডি কোণ কোনটা ছোট ত্রিভুজের? এটা। ঠিক আছে কিনা? আচ্ছা, তারপরে বি কোণটাও নিয়ে নিছো। বি কোণ কোনটা? এই যে এটা, ছোট ত্রিভুজের বি কোণ। বাকি আছে কোনটা?
ছোট ত্রিভুজের এই যে ছোট ত্রিভুজ, এটা শুধুমাত্র এখান থেকে এতটুকু পর্যন্ত এই কোণটাই বাকি আছে, ঠিক কিনা? আচ্ছা, সুতরাং ত্রিভুজ দুইটা কি হবে? ত্রিভুজ দুটি কি কোণী? সদৃশ কোণী। দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? অতএব দিয়ে আমরা লিখতে পারি, এখন অনুরূপ বাহু খুঁজে বের করা, একই ধরনের বাহু খুঁজে বের করাটা একটা কঠিন কাজ, বাট আমাদের কাছে ইজি। কেমনে? জাস্ট মাঝখানের কোণগুলো বাদ দিবা, মাঝখানের কোণগুলো বাদ দিবা। অনুরূপ বাহুগুলোর অনুপাত যেহেতু সমান, অনুরূপ বাহু বের করতে গেলে কি করতে হবে? মাঝখানের কোণগুলো বাদ দিব। তাহলে কি কি পাচ্ছি দেখো তো, বিসি ডিভাইডেড বাই ওই ডিভাইডেড বাই এবি, অনুপাত 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 মানে কি? ভাগ, ইকুয়াল টু, তারপর কি? এসি ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু কি? এবি ডিভাইডেড বাই বিডি। কঠিন লাগছে এটা? অনুরূপ বাহু বের করা একদম ইজি। মাঝখানে, হ্যাঁ, অনুরূপ বাহু বের করবি, একই ধরনের বাহু। কিভাবে? জাস্ট মাঝখানের কোণটা বাদ দিলেই হয়ে যাবে। বিসি আর কি আছে? এবি, এসি ডিভাইডেড বাই কি? এডি, এবি ডিভাইডেড বাই কি? বিডি। এখানে বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের মধ্যে বিসি আর এবি হচ্ছে কি? একই ধরনের বাহু বা অনুরূপ বাহু। একটা ত্রিভুজকে যখন আরেকটা ত্রিভুজের উপর তুমি ফেলবা কোণ অনুযায়ী, তখন বিসি বাহু এবি বাহু থাকবে একই দিকে। এখন এই কথাগুলো না বলি, সহজে বোঝার জন্য বা মনে রাখার জন্য এটাই বলি, মাঝখানের কোণগুলো বাদ দিলেই কি পেয়ে যাবা? অনুরূপ বাহু পেয়ে যাবা। এটা মনে থাকবে? ফাইন। এখন আসো, এখান থেকে কোন দুইটা বাহু নিয়ে কাজ করতে পারবো? সবগুলো নিয়ে করতে পারবা না। এখন যে কোনো দুইটা বাহু নাও, যে কোনো দুইটা অনুপাত নাও। কোন দুইটা অনুপাত নিয়ে কাজ করবা? এখানে সবগুলো অনুপাত নিয়ে কাজ করতে পারবো না, যে কোনো দুইটা নিতে হবে। কোন দুইটা নিবা? একই ধরনের বাহু আছে ওই দুইটা নাও, একই ধরনের বাহু আছে ওই দুইটা অনুপাত নাও। একই ধরনের বাহু কোথায় কোথায় আছে? একই ধরনের বাহু আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে না? এরকম একই ধরনের বাহু আছে, অনুপাত দুইটা নিবা। নিছি বিসি ডিভাইডেড বাই কি? এবি ইকুয়াল টু কত? এবি ডিভাইডেড বাই বিডি। সুতরাং আমরা কি পাচ্ছি? এবি স্কয়ার ইকুয়াল টু বিসি ইন্টু কত? বিডি। এটা 1 নম্বর সমীকরণ। এতটুকুর মধ্যে স্যার আবার বলছি, এখানে জটিলতার কিচ্ছু নাই। আরেকটা বার বলতেছি, কি করছি? জাস্ট বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটার মধ্যে কোন কোণগুলো সমান সেগুলোকে সমান লিখছি। তুমি জানো এখানের এটা এক সমকোণ, আর ছোট ত্রিভুজের এই কোণটাও কি? এই কোণটাও কি? কত সমকোণ? এক সমকোণ, রাইট? তাহলে এই জন্য দুইটা কোণকে কি লিখছি? সমান লিখছি। আবার ছোট ত্রিভুজের এই কোণটা বড় ত্রিভুজেও আছে, সেম কোণটা। এই যে ছোট ত্রিভুজেও আছে, ছোট ত্রিভুজ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ছোট ত্রিভুজ, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কি? বড় ত্রিভুজ। এই কোণটা দুইটাতেই আছে না? তাহলে সমান দুটোটা, দুইটা ত্রিভুজের জন্যই সমান। আবার বাকি আর একটা কোণ বাকি আছে, অবশিষ্ট কোণটাও কি হবে? সমান হবে। অবশিষ্ট কোণ খুঁজে বের করা একদম ইজি। এ ব্যবহার করে ফেলছো, বি ব্যবহার করে ফেলছো, আর কি বাকি আছে? সি। এখানে দেখো ডি ব্যবহার করে ফেলছো, বি ব্যবহার করে ফেলছো, আর কি বাকি আছে? এ। এ বি ডি না, আর এ বাকি আছে, ওইটাকে মাঝখানে দিয়ে দিলে হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, কোণ তিনটা যখন সমান হয়ে যাবে, ত্রিভুজ দুইটা কি? সদৃশ্য কোণী, অতএব অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সেখান থেকে দুইটা অনুপাতকে নিব যেগুলো মিল আছে, বাহু মিল থাকলে ওই দুটা নিয়ে নিব। ঠিক আছে? শেষ। এবার আসো, আরো একটা কাজ করতে হবে, অঙ্ক এখনো মক্ক অনেক দূর। এবার আসো, আবার বড় ত্রিভুজ কোনটা? ও, ছোট ত্রিভুজটা নাও, আরেকটা ছোট ত্রিভুজ আছে সেখানে, এডিসি। একই রকম, পুরো অঙ্কটা একই রকম। এডিসি এ দেখি কোন 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 সমান, বলো কোন কোনটা কোনটা কোন সমান? বড় ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজের মধ্যে কোন কোনগুলো সমান? এসি কি কোণ হয়? এসি তো বাহু হয়।
বলো তো এটা কত ডিগ্রি? ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা কত ডিগ্রি বলো তো? এই কোণটা 90 ডিগ্রি না এই ছোট ত্রিভুজে? আর বড় ত্রিভুজের এই পুরা কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখি তাইলে বলো নাম কি লিখবো? প্রথমে বড় ত্রিভুজেরটা বলো, বলো। বি, এটা বি না? বিএসসি। বিএসসি সমান কি? এডিসি। গুড, এডিসি। বুঝো নাই কেন বলো তো? দুটোটাই কি সমকোণ? দুটোটাই এক সমকোণ, এক সমকোণ বলে। আরো একটা কোণ সমান আছে, সেটা কি বলো? দুটোটা ত্রিভুজে আছে, কোনটা বের করো। এটা বের করতে পারলে এটাও বুঝে যাবে। এ সি, প্রথমে বড় ত্রিভুজের জন্য বলো। এ সি কি? বি। বড় ত্রিভুজের জন্য বি পর্যন্ত, আর ছোট ত্রিভুজের জন্য এ সি ডি। ক্লিয়ার? কারণ দুইটা ত্রিভুজে এই কোণটা আছে। এবার বলো অবশিষ্ট কোণ কোনটা? দেখো অবশিষ্ট কোণ এখান থেকে খুঁজে বের করার দরকার না, অবশিষ্ট কোণ এখান থেকে পাওয়া যায়। দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে কি কি ব্যবহার করছো? এ কোণ চলে গেছে, সি কোণ চলে গেছে, আর কি কোনটা বাকি আছে বলো তো? বিটা বাকি আছে। দেখো এ চলে গেছে, সি চলে গেছে, আর বাকি আছে কি? বি। তাহলে কোণ এ বি সি। এই ত্রিভুজটার মধ্যে কোন কোন কোণ ব্যবহার করছো বলো? ডি ব্যবহার করছো, সি ব্যবহার করছো, কে বাকি আছে? এ। তাহলে বলো নাম বলো, যে কোনো একটা নাম বলতে পারবো, শুধু এটা মাঝখানে যাবে। ডি এ সি বা সি এ ডি, যেটাই লিখো, শুধু এটা মাঝখানে লিখলে হচ্ছে কোণ। সুতরাং ত্রিভুজ দুটি কি? এই সর্বসমাস সদৃশ্য কোণের মধ্যে পার্থক্য আছে, সদৃশ্য কোণী। তাহলে অনুরূপ বাহুর অনুপাত কি হবে? সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলো বলো, সবাই বলো। বিসি বাই এসি ইকুয়াল টু কি? এ বি বাই এডি ইকুয়াল টু কি? এসি বাই বিসি। কেউ বুঝো নাই? মারবা, মাঝখানের কোণগুলো বাদ দিছো আর কি। মাঝখানে এটা বাদ দিলে বিসি, এটা বাদ দিলে এসি, তাহলে বিসি বাই এসি। এখানে মাঝখানেরটা বাদ দাও, কত? এ বি বাই এডি, এ বি বাই এডি। এখানে মাঝখানেরটা বাদ দাও, কি হবে? এসি বাই ডিসি। পাই গেছো তো? এবার কোন দুইটা নিব তাহলে বলো এখন। কেন? এসি মিল আছে না? বা এসি স্কোয়ার সমান কত? বিসি ইন্টু, এটা কয় নাম্বার? 2 নাম্বার। 1 প্লাস কত? 2। এখন এক আধ্যায় যোগ করলে অঙ্ক শেষ। প্রথমে এই দেখো বাম পক্ষ যোগ, এ বি স্কোয়ার প্লাস কি? এসি স্কোয়ার ইকুয়াল টু, বাম পক্ষে কি আছে? বিসি ইন্টু বিডি প্লাস ডান পক্ষে কি আছে? বিসি ইন্টু ডিসি ইকুয়াল টু, কি কমন যায়? বিসি বিডি প্লাস ডিসি। দাঁড়াও, তুমি দাঁড়াও কৌশিকী। হ্যাঁ দেখ সরাও কৌশিকী, বলো তো বিডি প্লাস ডিসি, এই যে বিডি প্লাস ডিসি, এটা আর এটা যোগ করলে কি পাওয়া যাবে? দেখি বলতে পারো কিনা। দেখো বিডি প্লাস ডিসি যোগ করলে কি পাওয়া যাবে? ডিসি না? দেখো বিডি আর ডিসি মানে হচ্ছে কি? পুরাটা বিসি, ঠিক কিনা? তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এগুলো কি লিখতে পারি বলো? বিসি ইন্টু কি? বিসি ইকুয়াল টু কি? বিসি স্কোয়ার। অতএব বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত। অতএব কি বলো? বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কেউ লিখতে চাইলে লিখে নিতে পারো, কারণ বইয়েরটা বুঝবা না। বসো। হ্যাঁ কে কে বুঝো না এবার বলো, আমাকে কোয়েশ্চেন করো, আমি আনসার দিচ্ছি কোন জায়গায় কে কে আটকে গেছো। আমি কিন্তু জিজ্ঞেস করবো। হ্যাঁ কোনটা? এটা এটা যোগ করলে, আচ্ছা এটা কিন্তু সহজ।
আচ্ছা এটা দিয়ে দেখাচ্ছি, এখানে দেখো, এই দেখো এটা, এটার সাথে তুমি কোনটা যোগ করছো, ডিসি, যোগ করলে এখন দেখো তো পুরাটা হচ্ছে কিনা, পুরাটার নাম কি, বিসি। তাই এটা যোগ এটা মানে কি বিসি। দেখো এই যে এখান থেকে এতটুকু প্লাস এখান থেকে এতটুকু, দুটোটা যোগ করলে হবে কি পুরাটা, দুটোটা যোগ করলে কি হবে পুরাটা। তুমি এখানে দেখো না, এই যে এদ্দুর আর এদ্দুর যোগ করলে কি হয়, পুরাটা হয় না, নাকি না? সেটাই তো। কোন চিহ্নগুলো দিও, সদৃশ্যকোণী আর সর্বসমর মধ্যে পার্থক্য হচ্ছে সর্বসম, দেখো সদৃশ্যকোণী হলে সর্বসম হতেও পারে নাও হতে পারে, কিন্তু সর্বসম যদি হয়, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের কিন্তু তিনটা তিনটা কোণ সমান হয়, সদৃশ্যকোণী হয়ে যায়। কিন্তু সদৃশ্যকোণী মানে কি, সে সর্বসম হতেও পারে নাও হতে পারে। যেমন তোমাকে এটা কিভাবে বুঝাবো, দুইটা সদৃশ্যকোণী ত্রিভুজ তারা সর্বসম হতেও পারে নাও হতে পারে, কিন্তু সব সর্বসম ত্রিভুজ কি সদৃশ্যকোণী কিন্তু। হ্যাঁ এটা দেখো একটা ছোট্ট উদাহরণ দিই, কেমন? ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান হতে পারে, কিন্তু তারা কি সর্বসম হবে? সর্বসম হলে তো সব দিক থেকে কি হতে হবে, সমান হতে হবে। তো একটা ছোট ত্রিভুজের তিনটা কোণ একটা অনেক বড় ত্রিভুজের তিনটা কোণের কি হতে পারে, সমান হতে পারে, সমান হতে পারে, কিন্তু তারা কি সর্বসম হবে? একটা দূর আর একটা বিশাল বড়, কখনোই সর্বসম হবে না। কিন্তু দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় অবশ্যই তাদের অনুরূপ কোণগুলো কি হয়, সমান হয়, তার মানে কি তারা অবশ্যই সদৃশ্যকোণী। এটা একটা বিষয় আছে। হ্যাঁ আচ্ছা যাক, যেটা হবে হোক। দেখো তুমি এটা বুঝছো কিনা এটা বল আগে, মনে রাখবা সদৃশ্যকোণী, দুইটা সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বসম হতেও পারে নাও হতে পারে। এই জন্য সর্বসমতার সত্য কয়টা, চারটা না? সে কারণের মধ্যে তুমি কখনোই পড়ো নাই কোন কোন কোন, এটা পড়ছো? এটা কিন্তু পড়ো নাই। না একটা ত্রিভুজের তিন কোণ আর একটা ত্রিভুজের তিন কোণের সমান হলে তারা সর্বসম হবে, এটা পড়ছো? এটা কিন্তু নাই। তুই হয়তো আমার কথা বুঝিস নাই, তথাপি কি বুঝছিস? আচ্ছা বুঝলে তো ভালো। ইয়াতে যাদের এখানে বেসরকারি স্কুল যারা আছো, কারা আছো? অয়নরা অনেকে আছো তো, তোমরা মানে তুমি ছাড়া, তুমি কোন স্কুলে যে, তো এখানে দিতে দিবে না কেন? স্কুলে তো দিতে দেওয়ার কথা। কাকে? হেড স্যারকে? হেড স্যার কেমনে জানে না? বৃত্তি সব স্কুলে দিতে পারবে বলছে না? হ্যাঁ দিতে তো পারবে, এটা তো সত্য। কিন্তু তোমাদের স্কুলে ঝামেলা করতেছে কেন কি জানি। তাও কি পড়তে থাকো, মনে হয় দিতে দিবে লাস্টের দিকে, কারণ এটা তো সব স্কুলে দিতে পারে। নাহলে দেখবে যে লাস্ট মুহূর্তে এসে বলবে বৃত্তি দিতে হবে, তখন দেখবে যে কিছু আর প্র্যাকটিস নাই। হ্যাঁ একটু দ্রুত লিখো। হ্যাঁ যদিও বা আজকে এটা ছাড়া তেমন পড়াই নাই, তবে এখানে থেকে কোয়েশ্চেন করো, কাদের কাদের প্রবলেম হচ্ছে সেটা একটু কোয়েশ্চেন করে আমাকে জিজ্ঞেস করো কোন জায়গায় কোন জায়গায়। তোদের স্কুলে, তোমাদের স্কুলে কোনটা করতে বলছে? ডিরেক্ট বলে দিছে? হ্যাঁ এটা করতে বলছে না? তাহলে তো এটা আবার করাইতে হবে তোদেরকে। আর অন্য স্কুলে, সব স্কুলে? তাহলে তো প্রথমটা করাইতে হবে আবার।
আচ্ছা যাক, একদম লাস্টের দিকে আবার প্রথমটা করাই দিব। হ্যাঁ, এটা পুরোটা শেষ করে চ্যাপ্টারটা, তারপরে একদিন পুরোটাই করাই দিব, ওই প্রথমটা করাই দিব আবার। লেখা কি শেষ? আচ্ছা, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে এটা করায় কোনো লাভ হইল কিনা। আলটিমেটলি প্রথমটা তো করতে হবে, সময় নষ্ট হইলো। যা হোক, তোমরা কিছু শিখতে পারলে ভালো। এটা লিখছো লাস্ট টাইমটা? আচ্ছা যা হোক, তোমাদেরকে কয়েকটা কথা শেখায়। দেখো, তাইলে পরে দিয়ে আমরা পুরোটা শেষ করে এটা আবার পড়বো। হ্যাঁ, কি দরকার ছিল এত কষ্ট করা? হ্যাঁ, আচ্ছা স্যার, একটা কথা বলো তো দেখি। ধরো তোমাকে একটা এমসিকিউ দেই অথবা একটা ম্যাথ দেই, ছোট্ট দুইটা ম্যাথ দিব, আমাকে বের করে দেখাবে সবাই। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে করতে পারবো। ধরো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। হ্যাঁ, এই বাহুটার দৈর্ঘ্য কত? ত্রিভুজটার নাম হচ্ছে ABC, আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তোমাকে বলে দিলাম। কেমন? এবার তোমার কাছে আরো একটা ত্রিভুজ আছে, এটা আরেকটা ত্রিভুজ আছে, এটা ধরো এখানে এটা তুমি জানো 5 সেন্টিমিটার, এটা তুমি জানো 3 সেন্টিমিটার, এটা তুমি জানো 4 সেন্টি, সরি, তোমার বের করতে হবে এই বাহুটা কত, এ বি সি। অবশ্যই এটাও কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। দেখে মান বের করো। প্রথমটা হচ্ছে কত? 5। ঠিক আছে, এটা কত? কি পারতেছ না? একদম ইজি তো, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করো। এই যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো যেটা তুমি শিখছো সেটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা কি ত্রিভুজ?
আর সমকোণী ত্রিভুজ মানেই তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবা। তো পিথাগোরাস কি বলছে, সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ কি এসি স্কয়ার সমান আমরা কি জানি এ বি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। ঠিক আছে কিনা? এবার মান বসাই দাও। তোমার তো এসি বের করতে হবে না, এসি সমান স্কয়ারটার পাশে গেলে কি হয়ে যাবে রুট এ বি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। মান বসাই দাও। এবার এ বি এর মান কত 3 স্কয়ার প্লাস এটা কি 4 স্কয়ার, ঠিক তো, সমান 3 তিরিকে 9 4 4 16, 16 আর 9 কত হয় 25, ইকুয়াল টু কত 5। সোজা না? একদম ইজি তো। আর এটা হবে কত? এটা কিভাবে বের করবা একটু দেখো, এটাও একটু দেখে নাও। স্যার এটা তো একই সূত্র, বলো তো এসি স্কয়ার সমান কত প্লাস কি, ঠিক না? আচ্ছা এবার মান বসাই দিই একটু। এসি এর মান কত 5 স্কয়ার, এবি তো বের করতে হবে, বিসি কত 3 স্কয়ার। এটা হচ্ছে 25 না, এটা কত 9টাকে পক্ষান্তর করো -9 কিন্তু কত এ বি স্কয়ার, বা এ বি স্কয়ার সমান কত বলো তো 16। সুতরাং এ বি সমান কত হবে √16 ইকুয়াল টু কত 4। পারবা? ক্লিয়ার? এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখানে তো কঠিন কিছু নাই। কঠিন নাকি বেশি? পারবো বলছো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে নেক্সট ক্লাসে আমরা পরের উপপাদ্যগুলো করব, কেমন? আর আগে একটু করে নি, তোমাকে আমি পড়া দিই এমনি।